আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখুন তাহলে রাইস কুকারের টেকনিশিয়ান আপনি নিজে হয়ে যাবেন। কেননা আমাদের বাসা বাড়িতে সবাই কিন্তু এই ধরনের রাইস কুকার গুলো ব্যবহার করি। আর এই রাইস কুকার ব্যবহার করতে করতে এই রাইস কুকারের যে কমন সমস্যাগুলো, যে সমস্যার জন্য আমরা বিভিন্ন টেকনিশিয়ানের কাছে দৌড়াই চলে যাই, সেই টেকনিশিয়ানের কাছে গেলে এগুলো সার্ভিসিং এর জন্য মিনিমাম কিন্তু একটা সার্ভিস চার্জ হয় 100, 150, 200, 300, 400, 500 এরকম টাকা খরচ হয়। কিন্তু আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার বাসা বাড়িতে যদি আপনি নিজের রাইস কুকার গুলো যদি নষ্ট হয়ে যায় আপনি নিজেই ঠিক করতে পারবেন খুবই সহজে। তো চলুন আসলে এটার কমন সমস্যা যে কি কি হয় সেটা দেখায়। প্রথমে যে সমস্যাটা হয় যে এই রাইস কুকারে থাকা যে ফিউজ আছে, এই ফিউজটি কেটে যায়। এই ফিউজ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় একবারে কম দাম, বিভিন্ন দামে পাওয়া যায়, 25, 30, 40, 50 বিভিন্ন দামের এই ফিউজ গুলো পাওয়া যায়। কিন্তু এই ফিউজটা যদি কেটে যায়, আমরা অনেকে বাসা বাড়িতে যে কাজটি করি সেটি হলো, আমরা কিন্তু অনেকে যারা ইলেকট্রনিক্স এর ভিডিও দেখছেন, যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন বা আদার্স ইলেকট্রনিক্স এর ভিডিও দেখেন, আপনারা অবশ্যই এক একজন টেকনিশিয়ান, কাজ শিখছেন বা কাজ জানেন, একটু জানেন, এরকম সবাই কিন্তু ভিডিও দেখেন। তো এই রাইস কুকারের যখন ফিউজটা কেটে যায় আমরা কি করি যে ফিউজটা ডাইরেক্ট করে দিই, তারটা কেটে শর্ট করে ডাইরেক্ট করে দিই। এটা কখনো করবেন না। বাজারে 25, 30, 40 টাকা যদি ফিউজ কিনতে পাওয়া যায় অবশ্যই ফিউজ ব্যবহার করবেন। এই ফিউজ না ব্যবহার করলে আপনার রাইস কুকারের কয়েল গলে যাবে, আর কোনো রকম সমস্যা হলে ভিতরে তখন কয়েলটাই গলে যাবে, এই কয়েলটা গলে যাবে, ভিতরের কয়েলটাই কিন্তু গলে যাবে। এর জন্য ফিউজ কখনো আপনার ডাইরেক্ট করবেন না। আর এগুলা ফিউজ চেঞ্জ করা একবার সহজ, আপনারা তো জানেন, জাস্ট এখানে একটা আছে আর কয়েলের সাথে আছে। ফিউজ চেঞ্জ করা একবার ইজি, যেভাবে খুলবেন সেভাবেই লাগাবেন। আর ফিউজ যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনারা এখানে কোনো পাওয়ার পাবেন না। হ্যাঁ, এখানে যে যে ওয়ার্নিং যে ইয়াটা আছে এটা কিন্তু কোনো রকম আলো আসবে না। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফিউজ নষ্ট, ফিউজের আগে কর্ডও নষ্ট হতে পারে। এটা হলো পাওয়ার না পাওয়ার কারণ। দ্বিতীয় কারণ হলো যে রাইস কুকারে অটো হয় না, ভাত অর্ধেক পানি বলক না উঠতে পানি হলো রাইস কুকারটা ওই ওয়ার্নিং থেকে কুক থেকে ওয়ার্নিং এ চলে যায়। সেই ক্ষেত্রে কি হয় যে শুধু যে ম্যাগনেট নষ্ট হলে তা না, এই যে ম্যাগনেটটা আছে এটাই নষ্ট হলে যে এই ধরনের প্রবলেম হবে তা না। এর জন্য দায়ী আছে এই কয়েলও দায়ী আছে, এবং যে পাত্রটা থাকে বাটিটা সেটাও কিন্তু এর সমস্যা হতে পারে। আপনার এই যে কয়েলটা যদি চারের সাইডে যদি কোনো সাইডে যদি কয়েল বসে যায় বা গলে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার রাইস কুকারে অটো কিন্তু কাজ করবে না। শুধু যে ম্যাগনেটের জন্য এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে রাইস কুকারে থাকা যে এই ম্যাগনেটটা নষ্ট হলে অটো ফেল মারে। আবার এটাও কিন্তু হয় যে রাইস কুকারে থাকা যে ফিউজ আছে এই ফিউজটা নষ্ট থাকলেও কিন্তু অটো কাজ করে না। এটা অনেকে বলবেন, অনেকভাবে বলবেন। আবার রাইস কুকারে কিন্তু অনেক রাইস কুকারে থার্মোস্টার ব্যবহার করা হয়, থার্মোস্টার কারণেও কিন্তু এই হয় না। কিন্তু মেইনলি আমাদের যে কমন যে সমস্যা সেটা হলো এক লাইন না পাওয়া, দুই অটো না হওয়া, এটাই কমন সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই রাইস কুকারে এটা সমস্যা। আর একটা সমস্যা হয় যে এই যে কর্ড গুলো গলে যায়, সকেট গুলো গলে যায়, সকেট গুলো লুজ হওয়ার কারণে গলে যায়। তো এখন যে কথাটা, সব কথার এক কথা ফিনিশিং দিয়ে দিই, যদি পাওয়ার না আসে ফিউজ ডাইরেক্ট করবেন না, ফিউজ শর্ট করবেন না, নিজে ফিউজ লাগাই নেবেন। আর আরেকটা বিষয় হলো যদি অটো না হয় তাহলে অবশ্যই ম্যাগনেট দেখবেন, কয়েলটা আগে খেয়াল করবেন যে কোনো দিক বসে আছে কিনা, বা এই কয়েলটা যেটার উপর দাঁড়ায় আছে তিনটা খুঁটির উপরে একটা খুঁটি যদি ভেঙে যায় তাহলেও কিন্তু এই ধরনের প্রবলেম হয়। তো এই জিনিসটা খেয়াল করবেন, ম্যাগনেট, কয়েল, বাটি, থার্মোস্টার, ফিউজ। ঠিক আছে, অনেক সময় হয় না যে আপনি দোকান থেকে বাজার থেকে ম্যাগনেটটা চেঞ্জ করে নিয়ে আসলেন অটো হচ্ছে না, এরকম প্রবলেম হরহর আমরা পাই। তখন কিন্তু আমরা অনেক সময় ফিউজ ইয়া করে দিলেও ঠিক হয়। থার্মোস্টার দেওয়া 180, 185 দেওয়া থাকে যে ওভার হিটিং বডি হয়ে গেলে অটোমেটিক্যালি লাইনটা যেন বন্ধ হয়ে যায়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা মন্তব্য হলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।